সো এতক্ষণ ধরে আপনারা প্রিভিউতে যে রিলসটি দেখলেন, তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই ধরনের রিলসগুলো ক্রিয়েট করবেন। সো গাইজ, প্রথমে আপনারা মোবাইল স্ক্রিনটা ওপেন করে নেওয়ার পর আপনারা চলে আসবেন গুগল ব্রাউজারে। এখানে আসার পর সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটর। বিং ইমেজ ক্রিয়েটর সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন, প্রথমে যে এই ওয়েবসাইটটা আপনাদের সামনে শো করবে এই ওয়েবসাইটটা আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে বক্সটা দেখাচ্ছে এই বক্সটার মধ্যে আমাদের একটা প্রম্পট পেস্ট করতে হবে। তো এই প্রম্পটটা আমি আগে দিয়ে কপি করে রেখেছি, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এই প্রম্পটটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা গিয়ে সেখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখানে প্রম্পটটা পেস্ট করে দিচ্ছি। তো প্রম্পটটা পেস্ট করে দেওয়ার পর এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ইওর নেম লেখা রয়েছে এটাতে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটু ওপরে স্ক্রল করে চলে আসবেন। এখানে যে এজটা দেওয়া রয়েছে 25 ইয়ার্স, তো এখানে আপনারা আপনাদের এজটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর জাস্ট এই ক্রিয়েট অপশানটায় ক্লিক করলেই আপনাদের যে ফটোগুলো সেগুলো অটোমেটিক ক্রিয়েট হয়ে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটোগুলো ক্রিয়েট হয়ে চলে এসেছে। এখানে যদি আপনাদের ফটোগুলো পছন্দ না হয় দেন আবারও আপনারা এই ক্রিয়েট অপশানে ক্লিক করলে আবারও আপনাদের সামনে 4টে ফটো চলে আসবে ক্রিয়েট হয়ে। তো এখান থেকে আপনাদের যে ফটোটা পছন্দ হবে তো সেই ফটোটাই সিম্পলি এরকম ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সাইডে দেখবেন এই যে 3 ডট রয়েছে এটাতে ক্লিক করলে এই ডাউনলোড অপশানটা আপনাদের সামনে শো হবে। এই ডাউনলোড অপশানটায় ক্লিক করে দেবেন, আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফটোটা ডাউনলোড হয়ে গেছে। এবার আপনারা ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর আবারও আপনারা গুগল ব্রাউজারটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন রিমেকার এআই। তো রিমেকার এআই সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। আপনারা এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনারা কি করবেন, এই যে ফেস সোয়াপ নাও, তো এটাতে আপনারা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমভাবে ইন্টারফেস শো হবে। আপনারা কি করবেন, এই যে আপলোড ইমেজটা রয়েছে না, এটার মধ্যে ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যেই ফটোটা এখনই জেনারেট করলেন মাইক্রোসফট বিং থেকে, তো সেই ফটোটা আপনারা সিলেক্ট করে নেবেন। এবার আপনারা এই নিচে লক্ষ্য করবেন আপলোড সোয়াপ ইমেজ। তো এখানে আপনাদেরকে আপনাদের একটা নর্মাল ফটো দিতে হবে। তো আমি এখানে দিয়ে নিচ্ছি, আপনারাও দিয়ে নেবেন। তো আমি এখানে ফটোটি দিয়ে নিয়েছি। তো এবার আপনারা কি করবেন, এই যে নিচে সোয়াপ দেখাচ্ছে এই সোয়াপ অপশানটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে 3D AI ইমেজটা ছিল সেই ইমেজটার মধ্যে আপনাদের ফেসটা কিন্তু এখানে সোয়াপ হয়ে গেছে, মানে আপনাদের ফেসটা বসে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আমার যে ফেসটা ছিল সেই ফেসটা এর মধ্যে বসে গেছে। এখান থেকে কি করবেন, এই সিম্পলি ডাউনলোড অপশানটাতে ক্লিক করে দিলে আপনাদের ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এরপর এখান থেকে আপনারা ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর সিম্পলি আপনারা প্লে স্টোরের মধ্যে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে আপনাদেরকে লিখতে হবে বিটলি অ্যাপ। তো এই বিটলি অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর জাস্ট ওপেন করে নেবেন। আমি এখানে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অজস্র প্রজেক্ট রয়েছে যেগুলো দিয়ে আপনারা অনেক রকমের ভিডিও এডিটিং করতে পারেন। তো এখানে কি করবেন, আমাদের ওই রিলসটি এডিটিং করার জন্য সিম্পলি এই যে নিউ অপশানটা রয়েছে এই নিউ অপশানটায় ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে প্রথমের যে প্রজেক্টটা রয়েছে না, এই প্রথমের প্রজেক্টটায় আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনারা কি করবেন, এই নিচে লক্ষ্য করবেন ক্লিক টু ইউজ। এই ক্লিক টু ইউজে ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের সামনে একটা অ্যাড আসবে 30 মিনিটের। তো এই অ্যাডটাকে দেখে নেবেন। অ্যাডটি দেখা হয়ে গেলে আমাদের সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এবারে আপনারা কি করবেন, গ্যালারি থেকে যেই ফটোটা আমরা এক্ষুনি এডিটিং করে নিয়ে এলাম সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন জাস্ট এক ক্লিকে আপনাদের রিলসটা এডিটিং হয়ে চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিলসটা এডিটিং হয়ে চলে এসেছে। এবারে আপনারা কি করবেন, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিলেই আপনাদের যে ভিডিওটা সেটা এক্সপোর্ট হয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।